শীতের সবজি দিয়ে যে কোনো মাছ আপনি রান্না করেন না কেন, সেই রান্নাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আর যদি হয় সেই মাছটা নদীর একেবারে তাজা মাছ, তাহলে তো আর কোনো কথাই না। হতে পারে সেই মাছটা ছোট অথবা হতে পারে বড়। তো নদীর তাজা মাছ হলে আর সাথে যদি শীতের সবজি থাকে, সেই রান্নাটা সত্যি দুর্দান্ত স্বাদের হয়, টেস্টি হয়। আপনি অল্প মশলা দিয়ে রান্না করেন না কেন, তাহলেও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো আজকে আমি শীতের সবজি নিয়েছি, এখানে সিম এবং নতুন আলু নিয়েছি। সেই সাথে আরও একটা সবজি কিন্তু আমি এখানে ব্যবহার করব। আর এই সবজিগুলো দিয়ে, শীতের সবজিগুলো দিয়ে কিন্তু আমি নদীর কিছু মাছ আছে, সেটা আমি গ্রামে গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম, আপনাদের সাথে আরও একদিন শেয়ার করেছিলাম। তো আজকে সেই মাছ রান্না করব। তো সেদিনও রান্না করেছিলাম, তো আজকেও রান্না করব। ছোট মাছ, সাথে কিছু বড় মাছ বলতে কই মাছ আছে। হ্যাঁ, তো দেশ থেকে নিয়ে এসেছিলাম কই মাছ, সাথে কিন্তু আরও পাঁচমিশালি মাছ আছে। সবগুলোই হচ্ছে নদী থেকে তোলা একদম তাজা টেস্টি মাছ। তো পাঁচমিশালি মাছ দিয়ে এবং পাঁচমিশালি সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে আজকের রেসিপি দুর্দান্ত টেস্টি হয়েছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে এই যে কিছু আমি দিয়ে দিলাম টমেটো, এটাও শীতের একেবারে তাজা টমেটোটা দিয়ে দিলাম। তো প্রথমে যেটা করলাম, আমি এখানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল, রান্নার রেগুলার তেলটা দিয়ে এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা হালকা একটু নরম হয়ে আসলে ভেজে নেওয়ার পরে এখানে বেসিক মশলাগুলো দিয়ে দিলাম। তো বেসিক মশলা হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ মতো, লবণ স্বাদ মতো দিয়ে কষিয়ে আমি এই শীতের সবজিগুলো দিয়ে কষিয়ে নিলাম। এরপরে টমেটো দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, যেহেতু এই রান্নাটা ঝোলটা একটু মাখা মাখা থাকবে, সেই পরিমাণেই দিতে হবে। তো ঢেকে রেখেছিলাম, 5-6 মিনিট পরে ফিরে আসলাম, নেড়েচেড়ে নিচ্ছি। আর এই যে নেড়েচেড়ে নিয়ে এখানে কিন্তু আমি কাঁচা মরিচ, যে লাল মরিচটা হয় অফ ক্যামেরা, 2-3টা মরিচ দিয়ে দিয়েছি। আর এই যে ভাজা মাছ, পাঁচমিশালি মাছ, তো মাছটা শুরুতে শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তো ভেজে নিয়েছি, এরপরে শেয়ার করছি। তো এখানে কই মাছ আছে আর সাথে কিছু পাঁচমিশালি ছোট মাঝারি সাইজের মাছ আছে, তো সেগুলো ভেজে নিয়েছি। আর এখন এই যে দিয়ে দিলাম, তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। তো ভালো করে এখন তরকারির সাথে আমি মিশিয়ে নিয়েছি মাছগুলো। তো মিশিয়ে নিয়ে এখন যেটা করব, আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যেহেতু মাছ দিয়েছি, যাতে ভালো করে মিশে যায় তরকারিটার সাথে মাছটা। তো আবারও ফিরে আসলাম 3 মিনিট পরে। তো ফিরে এসে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে এখানে আমি আরও একটা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে ধনিয়া পাতা। শীতকালে ধনিয়া পাতাটা সত্যি অসাধারণ লাগে, তরকারিতে দিলে খেতে টেস্টি বেড়ে যায় আর কি, আমার তো খুবই পছন্দের আর কি। এরপরে আমি মাছ দিয়ে নেড়ে দিয়েছিলাম, ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে নিলাম। আর টেস্ট করে দেখেছি ঝোলটা যে লবণ কিন্তু একটু লাগবে, হ্যাঁ। তো এই জন্য স্বাদ মতন আমি আরও একটু লবণ দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য আরও একবার ঢেকে দিব আর কি। তো ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা আবার উঠিয়ে নিলাম, জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নিয়ে এই যে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এটাও কিন্তু শীতের একেবারে ফ্রেশ তাজা ধনিয়া পাতাটা। তো ধনিয়া পাতা দিতে আমি এই শীতের সময় একদম ভুল করি না, কারণ খুবই টেস্টি হয় ধনিয়া পাতাটা দিলে, খেতেও স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই আর কি। তো আপনার পছন্দ না হলে আপনি স্কিপ করতে পারেন। আসলে ধনিয়া পাতা আমি জানি সবাই পছন্দ করে, হাতে গোনা হয়তো বা দেখা গেল 2-1 জন পছন্দ করে না, এরকম আর কি হতে পারে। তো দিয়ে দিলাম। তবে আমার জানা একজন আছে যে পছন্দ করে না, সেটা হচ্ছে আমাদের নিজেদের ফ্যামিলির লোক, আমার বড় ভাইয়ের বউ, আমার ভাবি, সে ধনিয়া পাতা পছন্দ করে না। এটা আর কি আমার জানা একজন পেয়েছি, আরও আছে হয়তো বা, সেটা আমার জানা নাই। তো বেশিরভাগই আমরা যারা আছি যে ধনিয়া পাতা ভীষণ পছন্দ করি, শীতের সময় ধনিয়া পাতা অথবা 12 মাসে যদি আমরা দিতে পারতাম, 12 মাসেই কিন্তু আমরা খেতাম। তো সিজনালি ব্যাপার আর কি। তো সিজন ছাড়া যেই ধনিয়া পাতাগুলো পাওয়া যায় আসলে সেগুলো তো তেমন একটা টেস্টি হয় না। আর এখন যেহেতু সিজনের সময়, এখন তো খুবই একেবারে টেস্টি হয়, মাশাআল্লাহ, সো ইয়াম্মি। তো দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে ফ্লেভারটা, সুন্দর একটা ফ্লেভার থাকে রান্নার মধ্যে। এরপর আমি 1.5-2 মিনিট পরে ফিরে আসলাম, আমার রান্না একদম রেডি, অলমোস্ট ডান। আর এখন আমি যেটা করব, সার্ভিসিং ডিশে সার্ভ করে নিব রান্নাটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে হ্যাপি নিউ ইয়ারের কিছু ভিডিও ক্লিপ আমি রেখেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, যে হ্যাপি নিউ ইয়ারে আমি কি কি গিফট পেলাম, সেই গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন, আর সঙ্গে থাকলেই জানতে পারবেন আমার
নতুন বছরের জন্য কি গিফট পেলাম, তো এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই সার্ভিসিং ডিশে সার্ভ করছি আমার মজাদার রেসিপিটা। শীতের সবজি দিয়ে শীতকালীন সবজি দিয়ে যেটাই করি না কেন, ভাজি, সবজি এবং মাছ দিয়ে রান্না সত্যি খুবই টেস্টি লাগে। আর শীত মানেই তো খাবারের মজা, তাই না? তো এজন্য আমি চেষ্টা করি শীতের সময় আসলে বিভিন্ন সবজি দিয়ে মাছ রান্না করতে। এটা করলে যেটা হবে, তো মাছ দিয়ে সবজিগুলো রান্না করলে যেটা হয় যে সবজি কিন্তু বেশি খাওয়া যায়, টেস্ট লাগে, তাই না? এমনি খালি খালি সবজি যতটা টেস্ট হয় কিন্তু তার চেয়ে বেশি টেস্ট হয় কি মাছ দিয়ে রান্না করলে। তো এজন্য আমি সাজেস্ট করব আপনাদেরকেও, যদি আপনারাও মাছ দিয়ে রান্না করেন তাহলে দেখবেন যে বেশি বেশি সবজি কিন্তু খেতে পারবেন। অনেকেই আমরা আছি না, একটু বেশি সবজি খেতে চাই কিন্তু আসলে এমনি খালি খালি টেস্টি হয় না, আর খালি খালি কতটাই আর সবজি খাওয়া যায় বলেন। তো সেক্ষেত্রে মাছ দিয়ে রান্না করলে কিন্তু মাছের যে টেস্টটা সেটা ছড়িয়ে পড়ে ফুল রান্নার মধ্যে, তো সবজিটাও টেস্ট হয়, খেতে কিন্তু দারুণ লাগে আর খাওয়া যায় অনেক বেশি। তো এইভাবেই আর কি করে ফেললাম এবং করে থাকি। যাই হোক, চলে আসলাম আমার গিফট নিয়ে। এই যে আমার গিফট আপনাদের সাথে এখন শেয়ার করব। নতুন বছরের জন্য আমি কি গিফট পেলাম, তো এখানে একটা পার্স আছে। এই যে পার্সটা আপনাদের সাথে শেয়ার করছি, এই পার্সটা আমি নতুন বছরেই পেলাম গিফট হিসেবে। তো এই যে পার্সটা আসলেই সুন্দর, বাঘের চিহ্ন আছে। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন পার্সটা আসলেই অনেক সুন্দর আর কি। একটু দাম আছে নরমালি বলা যায়, এখানে লেখা আছে প্রায় 3.5-এর মতো, তো ওরা একটুখানি কম নিয়েছে আর কি আমার কাছ থেকে, 3-এর কাছাকাছি এরকম আর কি। যাই হোক, মোটামুটি ভালো, খুব বেশি বড় বা খুব বেশি ছোট এরকম না। পার্সটা দেখেই বুঝতে পারছেন সাইজটা কীরকম, যেমনটা দেখতে পাচ্ছেন ওরকমই। আর এই যে ফলোয়ার ফুল পেয়েছি, সবসময় ওকেশান হলে তো ফুল পাই, এটা আমার ভীষণ ভালো লাগে। তো আজও পেলাম নতুন বছরের জন্য ফুল। তো ফুল এবং এই পার্স দুইটাই পেয়েছি, খুবই ভালো লাগলো। নতুন বছর নতুন কিছু দিয়ে শুরু হলো, দিনটা যাতে ভালো কাটে এবং নতুন বছরটা যাতে সুন্দর কাটে, সেই শুভকামনা আপনারা করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য নিশ্চয়ই আমি দোয়া করব। আর যাতে নতুন বছর ভালো যায়, ভালো কাটে, কোনো সমস্যা না হয়, শান্তিতে সাফল্য হয়, দোয়া করবেন। আর আমিও দোয়া করব আপনাদেরও যাতে সুখম হয়, সাফল্য হয়, মনের আশা পূরণ হয়। তো আমার ফুলটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফুল, নতুন বছরের ফুল, একটা হচ্ছে আমার ছেলের জন্য আর একটা হচ্ছে আমার জন্য, দুজনের জন্য দুইটা।